মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে বলবেন যে আমি যখন অসহায় ছিলাম, আমি যখন অসুস্থ ছিলাম, তখন তোমরা আমাকে সেবা করো নাই। তখন আমরা আল্লাহকে প্রশ্ন করব যে আপনি কখন অসুস্থ ছিলেন না কখন আপনার সেবা দরকার ছিল? তখন আল্লাহ তাআলা বলবে যে তোমার পাশের অসুস্থ পচা করা মানুষটাকে যদি সেবা করতে তাহলে আমাকেই সেবা করতাম করা হতো। কথা কি ঠিক আছে কিনা? তো এই যে এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, এইগুলো আমরা চিন্তা না করি, আমরা চিন্তা করি কার জায়গা জমির সমস্যা, কার ঘরে কি গন্ডগোল আছে, এগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত সবাই বিচার সালিশ বসাইতেছি, বিচার সালিশ করতেছি, খোঁজ খবর রাখতেছি, রাস্তা কোনটা নষ্ট হয়ে গেছে এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি, বিল্ডিংটা কিভাবে চারতলা করা যায়, উন্নয়ন করা যায়, এগুলা। কিন্তু একটা মানুষ যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে এটা নিয়ে আমাদের অত কোনো চিন্তা করে। প্রথমে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, লালন পালন করছেন, সবকিছু করছেন। তারপরেও আমরা মেমোখান করতেছি উপরওয়ালার সাথে। আমাদের ওয়াদা ছিল আমরা দুনিয়াতে এসে শুধু ইবাদত করব, ইবাদতের পাশাপাশি নিজের পেট চালানোর জন্য যতটুকু করা দরকার ততটুকুই করব। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে কিভাবে আমরা সরকার প্রধান হব, এমপি হব, মন্ত্রী হব, চেয়ারম্যান হব, মেম্বার হব, কিভাবে আমরা কোটি টাকার মালিক হব, স্কুলের প্রধান শিক্ষক হব, ছেলেকে প্রফেসর বানাবো, এমবিবিএস ডাক্তার বানাবো। আমাদের এখন টার্গেট হচ্ছে এগুলা, যে আমাদের ছেলে জন্মগ্রহণ করলে আমরা চিন্তা করি কিভাবে তাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এবং নিজে কিভাবে গাড়িতে চড়বো, পাঁচতলা বিল্ডিং করবো। আমাদের নেশা এবং পেশা হয়ে গেছে এগুলা। কিন্তু আসলে তো এগুলা না, আসলে হচ্ছে ইবাদত করা। কিন্তু ইবাদত করা তো কারোর উদ্দেশ্য না। এই বাংলাদেশে এখন মানে এরকম লোক খুঁজে খুব কষ্ট হয়ে যাবে, এরকম লোক খুঁজে বের করা যার নেশা এবং পেশা ইবাদত করা, অন্য কোনো কিছু না। এরকম লোক এখন নাই। আগের যুগে ছিল মানুষ আল্লাহর প্রেমে বন জঙ্গলে চলে যেত, এশারের রজু দিয়ে সারাদিনের সব নামাজ হয়ে যেত। কিন্তু এখন এই সমস্ত মানুষ নাই। এখন যাকে যে জায়গায় দায়িত্ব দিবেন ওই জায়গা থেকে কিভাবে আরো নিজেকে উপরে নিয়ে যাওয়া যায়, সবার আমাদের চিন্তা এগুলা, উপরওয়ালার চিন্তা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে মানুষ বড়ই অকৃতজ্ঞ, পবিত্র কোরআনে বলছে। তো আজকে ধন্যবাদ দিচ্ছি, এত সুন্দর একটা আয়োজন, এটা আজকে না, এটা কন্টিনিউয়াসলি হয়ে আসতেছে। গরিব অসহায় মানুষের জন্য একটা কাজ করা, হিউম্যান ফ্রি সার্ভিস। এই যে সরাইলাহি প্রত্যন্ত অঞ্চল এলাকা, এই এলাকাটা কিন্তু আধুনিকতার একেবারে মারাত্মক পর্যায়ে চলে যায় না, এখনো গ্রাম এলাকা। এখানে যে মানবিকতার ছোঁয়া পৌঁছে গেছে, শহরের চেয়ে এখানে ভালো মানবিকতার ছোঁয়া পৌঁছেছে। মানবিকতা অন্তত এই জায়গাটাকে অনেক দূর আগে নিয়ে গেছে। এই জন্য স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি ইউএন ফ্রি সার্ভিসের পরিচালক, ইটুজেড স্টার কোম্পানির পরিচালক আমাদের কিং মোহাম্মদ খান ভাই এবং মাসুদ আমিন ভাই, দুজনেই এত থাকে এই দুবাইতে নাকি, দুজনই। হ্যাঁ, মাসুদ আমিন ভাই কাতারে এবং আমাদের কিং মোহাম্মদ খান দুবাইয়ে। এবং আল্লাহ তাআলা যাতে ওনাদের এই ভালো নিয়ামক গুলো আরো বেশি সুপরিসরে সুবিস্তৃত করে দেয়, এই জন্য ওনাদের পক্ষ হয়ে আমি আপনাদের কাছে ওনাদের জন্য দোয়া চাই। এবং একটা জিনিস দেখেন, আজকে আমার চোখের সামনে একটা বিষয় পড়ছে, যদিও আমি ফেসবুকে আগে ওনারা আমার পাঠাইছি, কিন্তু আমি মানুষ একজন, সারা বাংলাদেশে তো একই টাইম আমার পৌঁছানো সম্ভব না। আমরা একটা বেয়ারিশ হাসপাতাল, এটা রাখি, আমরা একটা বেয়ারিশ হাসপাতাল করছি। সেই হাসপাতালের রাস্তায় পচা গলা মানুষগুলোকে এখানে নিয়ে যাওয়া হয়। এখন আমি তো ইচ্ছে করলে এটাও করতে পারতাম যে জীবনের একমাত্র লক্ষ্য টাকা পয়সা জমাইয়া একটা হাসপাতাল বানাবো। তা আমার চিন্তা করে এটাও তো হতে পারতো যে সব জায়গায় সিজারে 20,000 টাকা নেয়, সিজারে আমি 15,000 টাকা নিই, বা সিজারে আমি 10,000 টাকা নিই, তাহলে আমার হাসপাতালে মানুষজন আরো বেশি আসবে। আমি আমার পোলারে বড় ডাক্তার বানাবো এবং নিজে একটা হাসপাতাল থেকে আস্তে আস্তে এটারে 2টা হাসপাতাল কিভাবে বানানো যায় চিন্তা করুন। এইরকম চিন্তা আমার মাথায় আসে না। আমার মাথায় হচ্ছে রাস্তাঘাটে একেবারে যে মানুষটারে পৌঁছে গলে পোকা পড়ে রাস্তায় ফেলে দিচ্ছে, আর দুনিয়াতে কেউ নাই, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, উলঙ্গ অবস্থায় পড়ে রয়েছে, সেই মানুষগুলোর জন্য অন্তত বাংলাদেশে একটা হাসপাতাল হবে। এটা আমি আল্লাহর রহমতে নিয়ত করছি এবং আল্লাহ নিয়ত পূরণও করে দিছে, করছি। এটা হাসপাতাল 120 শয্যার হাসপাতাল, অলরেডি 60 জনের মতো রোগী আছে এখন। এদের কোনো আত্মীয় স্বজন দুনিয়াতে কেউ নাই, এরা মারা গেলে চোখের পানিতে ফেলানোর দূরের কথা, ইস মারা গেছে এই কথাটা বলারও কেউ নাই। তো এরকম হচ্ছে, আপনার ভালো চিন্তা করলে আল্লাহ পাক আপনাকে অনেক দূর নিয়ে যাবে, আর দুনিয়ার চিন্তা করলে যেটা করবেন এটাই বানিয়ে দিবে। এখানে যে কোনো লোক, আপনি একটা 2 তলা বিল্ডিং এর নিয়ত করেন, আল্লাহ তাআলা মৃত্যুর আগের দিন হইলেও আপনার এই 2 তলা বিল্ডিংটা বানায় তারপরে দুনিয়া থেকে নিবে।
কিন্তু দুইতলা বিল্ডিং এর জায়গায় থাকা যাবে, আপনার সাথে কিচ্ছু যাবে না। বরং সেই দুইতলা বিল্ডিং এর মধ্যে যাইয়া আপনার ছেলে মেয়ে যত লক্ষ্য করবে তার সমস্ত ফল পাবেন নিচে আপনার ভোগ করা লাগবে। তো দরকার কি আছে ভাই পোলাপানের জন্য এত কিছু রাখা যেতে? মাদ্রাসার হাফেজ বানাই দেন, যা ভিক্ষা করে সেই খাবে, আপনার এত কিছু করার দরকার নেই। কারণ আমাদের দেশের মসজিদ মাদ্রাসা নাম শুধু ভিক্ষুক হিসেবে চিনে, আর যারা আছে সবাই লাকসায় 120 হাজার। আপনার ছেলেকে একটা ভিক্ষুক বানা দিয়ে যান, যাতে আপনার জন্য ভিক্ষা করতে পারে, মাটির নিচে শুয়ে আছে ভিক্ষার অংশ আপনিও পান। কিন্তু উপরে যে লাকসাপ বানা দিয়ে যাবেন, মরার সময় পানিতে পাবেন না, মরার পরে বছরে একবার খবর নিবে না যে বাবা মা যে মারা গেছে তাদের নিচে যে ঋণের জন্য কিছু দিতে হয়। কিন্তু সবাই বিশ্বাস করে, আল্লাহকে সবাই বিশ্বাস করে, রোজা বিশ্বাস করে, নামাজ বিশ্বাস করে, মৃত্যু বিশ্বাস করে, কিন্তু মৃত্যুর পরে জিন্দিগিতে যে কঠিন, এই জিন্দিগির জন্য যে কিছু করতে হবে এটা আমরা কেউ বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতো জিনিসপত্র সব বাড়ি গাড়ি বিক্রি করে সবাই আমরা আল্লাহর প্রেমে পাগল হয়ে যেতাম। কিভাবে মানুষের উপকার করা যায়, আল্লাহর উপকার করতে হলে মানুষের উপকার করা লাগবে। আর এই মানুষের উপকার কিভাবে করলো? আজকে যে মানুষটা 2টা পা পৌঁছে গেল, যে আমি 5 মিনিট দাঁড়াতে পারতেছি না, আপনারা পাইছেন না? সবাই পচা দুর্গন্ধ পাইছেন না? তার 2টা পায়ে পচা এত দুর্গন্ধ বেরোচ্ছে যে আমি দাঁড়াতে পারতেছি না। তার ওইখানকার মশা, সে তার ওই যে গামছা দিয়ে সে দূর করতে পারতেছে না, এত মশায় 2টা পা ভন ভন করে ঘিরে ধরছে। এই মশাগুলো সব আমাদের গায়ে আসতেছে। আমরা কত তাড়াতাড়ি অনুষ্ঠানটা শেষ করে এখান থেকে বেরোতে পারবো, ওর থেকে সরতে পারবো, আমরাও চিন্তা করতেছি। 1 নাম্বার দুর্গন্ধ লাগতেছে, 2 নাম্বার মাছিগুলো আমাদের গায়ে আসতেছে। কিন্তু এই লোকটা যে মাসের পর মাস এভাবে পড়ে দিচ্ছে, তার স্ত্রী তাকে ছেড়ে জানেন, তার স্ত্রী তার সাথে রয়েছে, তার ছোট ছোট 3টা 5 বছর 4 বছর এরকম 8 বছর 3টা ছোট ছোট বাচ্চাগুলো তো ঠিকই বাবার বুকে রাতের বেলা ঘুমায়, বাবার যতই পচা হোক না পা। বাচ্চাগুলো আমি দেখলাম যে রিক্সার মধ্যে তার বাবার সামনে বসে আছে, একবারের জন্য সে থুতু ফেলতেছে না, একবারের জন্য সে কোথাও দূরে যাচ্ছে না, বাবার কাছাকাছি বসে আছে, এত পচা দুর্গন্ধের পরেও। তাহলে দেখেন যে মানুষটা এরকম এই 6 মাসের উপরে পচা দুর্গন্ধ নিয়ে কষ্ট করতেছে, এবং তার আশপাশে তার সন্তানরাও, সেই স্ত্রী এবং সন্তানরাও সেই পচা দুর্গন্ধে কষ্ট করতেছে। তো এই বিষয়গুলো হচ্ছে সমাজের সবচেয়ে বড় বিষয়। মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে বলবেন যে আমি যখন অসহায় ছিলাম, আমি যখন অসুস্থ ছিলাম, তখন তোমরা আমাকে সেবা করো নাই। তখন আমরা আল্লাহকে প্রশ্ন করব যে আপনি কখন অসুস্থ ছিলেন, না কখন আপনার সেবা দরকার ছিল? তখন আল্লাহ তাআলা বলবে যে তোমার পাশের অসুস্থ পচা করা মানুষটাকে যদি সেবা করতে তাহলে আমাকেই সেবা করতাম করা হতো। কথা কি ঠিক আছে কিনা? তো এই যে এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, এইগুলো আমরা চিন্তা না করি, আমরা চিন্তা করি কার জায়গা জমির সমস্যা, কার ঘরে কি গন্ডগোল বাজছে, এগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত সবাই বিচার সালিশ বসাইতেছি, বিচার সালিশ করতেছি, খোঁজ খবর রাখতেছি, রাস্তা কোনটা নষ্ট হয়ে গেছে ওটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি, বিল্ডিংটা কিভাবে 4 তলা করা যায়, উন্নয়ন করা যায়, এগুলা। কিন্তু একটা মানুষ যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমাদের অত কোনো চিন্তা কর। তারপরেও আল্লাহ তাআলা যুগে যুগে কিছু মানুষ পাঠায়। আজকে ভিডিওটা করার সময় উপস্থিত আমাদের সাবেক মেম্বার সাহেব সহ আরো 2-3 জন ভাই ছিল, তারা আগে আসছে। এরকম কিছু মানুষ এখনো আছে বিদায় মানবতা শব্দটা এখনো ঠিকই আছে, নাইলে অনেক আগে মানবতা শব্দটা মুছে যেত। এই মানবতা শব্দটাকে টিকে রাখার জন্য এই হিউম্যান ফ্রি সার্ভিসের মতো সংস্থাগুলা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়া দরকার, এবং সারা বাংলাদেশের জন্য একটা আইডল আমাদের এই হিউম্যান ফ্রি সার্ভিস। এই একটা প্রত্যন্ত গ্রাম এলাকাতেও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছে। এই সংগঠনগুলো যদি টিকে থাকে আমরা ভবিষ্যতে আরো অনেক ভালো কিছু করতে পারবো। কিন্তু এই সংগঠন যদি টিকে না থাকে, বন্ধ হয়ে যায়, মানবতার শব্দটাও আস্তে আস্তে মুছে যাবে। কারণ আমার আপনার সন্তানকে যদি আমরা সংগঠনগুলোর সাথে পরিচয় করে দিই, তাহলে ভবিষ্যতে তারা অনেক কিছু করতে পারবে এই সংগঠনকে নিয়ে যায়। তাই আমি চিন্তা করলাম যে মানুষটা এই রমজান মাসে, আহারে আমি তো নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, আল্লাহর ইবাদত করতেছি, কিন্তু যে মানুষটা পৌঁছে কষ্ট পাইতেছে তিলে তিলে, আমরা খাবার দিলে সে বেঁচে থাকলো, কিন্তু এটা তো সমাধান না। সমাধানের জন্য এই সরাইলাহিতে এরকম মানুষও আছে, লক্ষ লক্ষ টাকা এই পুরো সরা এলাহিতে একজন মানুষ হলে কোটিপতি আছে, আছে না? আছে নাকি নাই? আমি জানি না, আপনারা জানেন। আপনারা যদি সরা এলাহিতে আসলে একজনের মতো কোটিপতি আছে, একজন হবে নাকি 4-5 জন হবে কোটিপতি? মানে মিনিমাম 1 কোটি টাকা মালিক এরকম একজন হবে না আরো কয়েকজন হবে? আলহামদুলিল্লাহ, যথেষ্ট আছে, আল্লাহ আরো বৃদ্ধি করাবে। তো ওনাদের যদি 1 কোটি টাকা, যদি 1000 টাকা জাকাত আছে, যে 10 জন মানুষ 10,000 টাকা দিলেও তো ভাই পুরো মাস চলে যেত।
কে কার রাখে কার খবর, আমাদের যত আছে আমরা আর উপর দিকে উঠতে চাই, নিচের দিকে আসলে ভুলে যাই আমরা। তা আল্লাহ তাআলা ভুলে এই ভোলাটাকে স্মরণ করে দিবে, যেদিন রশিদে টান দিবে সেদিন আমাদের স্মরণ হবে, কিন্তু আর সময় আর থাকবে না। তো এই জন্য শুধু চোরালাই না, বাংলাদেশের সকল জায়গায় আপনার প্রতিবেশীদের প্রতি খোঁজ খবর নেন। আর আমি কি কাজ করবো সেটা বলে যাচ্ছি। এই মানুষটা যে আজকে প্রায় 20,000 টাকার মতো পেল, সেই টাকা দিয়ে সে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা শুরু করবে। তার পা দুটো যদি কেটে ফেলতে হয়, যদি নোয়াখালী জেনারেল হাসপাতাল সেটা না পারে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করবে। আর রেফার করলে ইনশাল্লাহ আমি তার পা দুটা কাটানো পর্যন্ত ইনশাল্লাহ আমি এটা পাশে থাকবো, ইনশাল্লাহ আপনাদের কথা দিলাম। কারণ রোজার মাসে একটা মানুষের জীবন হলো আগে, এই জীবনটা যদি বেঁচে যায় এটা হচ্ছে অনেক বড় একটা যুদ্ধ জয়ের মতো। একজন মানুষের জীবনকে আপনি মুক্ত করতে পারলেন, পুরো মানব জাতিকে আপনি মুক্ত করতে পারলেন। তো এই জন্য এই মানুষটা যাতে ঠিক মতো নোয়াখালী জেনারেল হাসপাতালে যাইতে পারে, আপনারা একটু খোঁজ খবর রাখবেন। আর যদি চিটাং রেফার করে তাহলে বিষয়টা আমি ইনশাল্লাহ দেখবো। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক। এবং আমি বলে যাচ্ছি মহান আল্লাহর কাছে যে এই একটা মানুষের জীবন বাঁচানোর জন্য যদি আমার কোনো অবদান থাকে, কাল কিয়ামতের ময়দানে যাতে আপনারাও সাক্ষী হিসাবে এই সুপারিশ আমার জন্য করেন, আমিও আপনাদের জন্য করি। আমাদের প্রত্যেকটা কাজ যাতে আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। ইনশাল্লাহ আমরা মানবিকতায় বাংলাদেশকে অনেক দূর আগে নিয়ে যাব, তার মধ্যে রোল মডেল হবে নোয়াখালী ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।